হাই ফ্রেন্ডস, সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমে একটি খুব চটপটে কিন্তু মজাদার শরীর ঠান্ডা রাখার একটি শরবতের রেসিপি তোমাদের কাছে নিয়ে আসছি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ এরকম তেঁতুলের শরবত এই গরমে, ঠাটা পড়া গরমে খেলে কিন্তু মন প্রাণ সব জুড়ে যায়। কিন্তু এই তেঁতুলের শরবতে তেঁতুল কিন্তু যেমন আমাদের শরীরকে ঠান্ডা রাখে, ডিহাইড্রেশনও কিন্তু সাহায্য করে, আবার কিন্তু হজমেও সাহায্য করে। প্রথমে তেঁতুল আমরা ভিজিয়ে নেব জলে 30 মিনিটসের মতো, যতক্ষণ ভালোভাবে নরম না হয়, কারণ তেঁতুলের যে বীজ আছে সেগুলো আমাদেরকে কিন্তু বের করে ফেলে দিতে হবে। তেঁতুল ভিজে নরম হয়ে গেলে এভাবে বীজগুলোকে আমি বের করে দিচ্ছি। বের করে কিন্তু আমরা একদম তেঁতুলের পাল পেয়ে গেছি। আর যে ছিবড়ে রয়ে গেছে সেগুলো কিন্তু ফেলে দেব না, বাসন কাঁসা বাসন পরিষ্কার করতে কিন্তু খুব সাহায্য হয়। এবার এই তেঁতুলের পাল্প কিন্তু একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব, কিন্তু কারণ শরবত বানাতে আমাদের চাই একদম মসৃণ একটি পাল্প। খুব সুন্দর তেঁতুলের পাল্প, একদম মসৃণ পাল্প কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। শরবতে মিষ্টির স্বাদের জন্য আমি গুড় বা চিনি কিছু ব্যবহার করছি না, করছি হচ্ছে মিশ্রি। এটাও একটি সময় ভিজিয়ে রাখছি যাতে ভালোভাবে গলে যায়। মিশ্রিও কিন্তু এই গরমে আমাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করে। ব্যবহার করছি সবজা সিডস বা বাসিল সিডস, এটাও কিন্তু ভিজিয়ে রাখতে হবে আমাদের। এই সবজা সিডসও কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে, ডাইজেশনে হেল্প করে। শরীরের জন্য যেমন উপকারী, তেমনি কিন্তু শরবতের টেক্সচারেও কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর ব্যবহার করছি গোঁদ কাতিরা, যেটাও কিন্তু একইভাবে শরীরকে কিন্তু ঠান্ডা রাখে, ডাইজেশনে হেল্প করে। এটাও কিন্তু 6 থেকে 8 ঘন্টা আমাদেরকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। আর চাই আমাদের কালো লবণ, ভাজা জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রেখেছি। গন্ধের জন্য ব্যবহার করছি এখানে ফ্রেশ লেবু পাতা। চাইলে কিন্তু একটু গন্ধরাজ লেবুর রসও এতে ব্যবহার করা যেতে পারে। এবার একটি মিক্সিং বাউলে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। মেশাচ্ছি এতে তেঁতুলের পাল্প যেটা বানিয়ে রেখেছিলাম, দিচ্ছি মিশ্রি ভেজানো জল, দিচ্ছি স্বাদ অনুযায়ী কালো লবণ, ভাজা জিরের গুঁড়ো, আর রঙের জন্য দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু পরিমাণ কিন্তু ডিপেন্ড করছে আমরা কতটা শরবত বানাচ্ছি তার উপর। এবার সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিই। গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলে কিন্তু এ সময় অ্যাড করে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা যে রেখেছিলাম সেটা ছিঁড়ে কয়েকটি পাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেবো এতে ভিজিয়ে রেখেছিলাম যে গোঁদ কাতিরা, আর দেবো সবজার বীজি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে তেঁতুল শুধু নয়, সাথে মিশ্রি, গোঁদ কাতিরা, সবজার বীজ সবগুলোই কিন্তু শরীরে কিন্তু কুলিং এফেক্ট নিয়ে আসে, কিন্তু তাদের সেই বেনিফিটগুলো রয়েছে। তা আমাদের সামার রিফ্রেশিং হেলদি তেঁতুলের শরবত কিন্তু তৈরি হয়ে গেছে। একটু সাজিয়ে গুজিয়ে দিলে তো খেতে মন্দ লাগে না, তাই একটুখানি লবণ আর লাল লঙ্কার গুঁড়ো একটি প্লেটে ছড়িয়ে নিচ্ছি। যেই গ্লাসে পরিবেশন করবে সেই গ্লাসটির মুখে এভাবে একটুখানি ঘুরিয়ে লাগিয়ে নিলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই সামার ড্রিঙ্ক কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি 2টো আইস কিউবস। দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা আমাদের তেঁতুলের শরবত। কেউ যদি ভাবো একটু ফিজি টেস্ট চাই তবে একটু সোডা অ্যাড করতে পারো এতে, তবে টোটালি কিন্তু অপশনাল। এমনি সোডা ছাড়াও কিন্তু আমরা পরিবেশন করতে পারি, খেতে কিন্তু সেটাও দুর্দান্ত। ভাবছে 2টো গ্লাস আমি খেয়ে নেবো, একদম না, একটি গ্লাসই খাবো, একটা থাকছে এখানে, অন্য গ্লাসটি রাজীবের জন্য। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।